তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাব গিয়ে একটা বিয়ে বাড়ি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলো। জাস্ট হালকা সাজ, এই যে দেখো শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেছি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখুন আজকে আপনাদের সাথে শেয়ার করব গিয়ে আমাদের এখানকার বিয়ে বাড়ি কেমন হয়, কেমন ডেকোরেশন, পুরোটা শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখুন। তো আজকে কিন্তু দুটো বিয়ে বাড়ি ছিল, মানে একটা ছেলে একটা মেয়ে। তো এখানে দেখুন বাড়ি থেকে আমি রেডি হয়ে বের হচ্ছি, আর এখানে ছেলেটা কিন্তু বিয়ে করতে যাচ্ছে, যার জন্য বরের গাড়ি গেল। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন আজকে কিন্তু মেয়ের বাড়িতে নেমন্তন্ন আছে। তো ফাইনালি রেডি সেডি হয়ে মেয়ের বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখুন মেয়ের বাড়িকার প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে দুই বৌমার সাথে দেখা হয়ে গেছে, মানে এরা সম্পর্কে আমার ভাস্তা বউ, মানে বৌমা হয়। তো যাই হোক কাকিমা করতে করতে আমার কাছে এসছে, আর আমি সবাই মিলে এই যে দেখুন এখন যাব গিয়ে ওই যে স্টেজে সবাই মিলে একটু আড্ডা মজা আনন্দ, ভিডিও করা, ফটো তোলা, জাস্ট যেগুলো হয় বিয়ে বাড়িতে। তো এই যে সবাই মিলে চলে এসছে এখানে, আর এখানে দেখুন সবাই মিলে একটু ফটো তুলছি, একটু ভিডিও করছি, দুজনের সাথে মজা করছি। মানে আমার খুব একটা বয়স নেই, তো যাই হোক বৌমা হয়ে গেছে এই বয়সে। তো বৌমাদের সাথে তো মানে আনন্দ করা এটা একটা স্বাভাবিক, তাই না? কারণ বৌমারা তো আমার থেকে খুব ছোট না। যাই হোক বৌমা আমাকে কাকিমা কাকিমা করে বলে। তো এই যে দেখুন এখানে কিন্তু সবাই মিলে আমরা স্টেজে উঠেছি, আর খুব সুন্দর খুব মজা করছিলাম, খুব গল্প করছিলাম। এটা হলো গিয়ে ছোট, ওটা হলো গিয়ে বৌমা, মানে বড়। তো এই যে এদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো বন্ধুরা কেমন আপনারা এনজয় করছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন লাগছে, কারণ আমি তো খুব এনজয় করেছি। আর আমি আশা করব যে আমার ভিডিওটা দেখে, আমার ব্লগটা দেখে আপনারাও কিন্তু এনজয় করবেন। একটা মেয়ের বিয়ে, মানে মেয়ের বাবা অনেক খুব একটা আর্থিক অবস্থা নেই, যাই হোক খুব চেষ্টা করে একটাই মাত্র মেয়ে, মানে জমি জায়গা বিক্রি করে বিয়েটা দিয়েছে, খুব সুন্দর করে ম্যানেজ করেছে, খুব ভালো লাগলো বিয়েটা, মানে খুব ম্যানেজমেন্টটা খুব সুন্দর হয়েছে। তো এই যে এখানে আমরা খাওয়ার দিকে যাচ্ছি, মানে খাওয়ার প্যান্ডেলে। তো এখন গিয়ে আমরা একটু ওয়েট করতে হবে মনে হয়, কারণ ভিড়। আর যাই হোক অনেক দেখুন কতটা দূর, মানে মেন যেখানে বসার মেয়েকে বসার স্টেজ করেছে সেখান থেকে কিন্তু অনেকটাই দূর। আর এখানে খাওয়ার কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি এবার কিন্তু আমরা প্যান্ডেলে বসে পড়লাম। হ্যাঁ, মানে আমি, আমার হাসব্যান্ড, আমার ২ মেয়ে, যাই হোক বসে পড়লাম এখানে। কিন্তু খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, মানে দুটো প্যান্ডেল, তো ওই প্যান্ডেলে কমপ্লিট করে তারপর কিন্তু এই প্যান্ডেলে আসবেন। তো যাই হোক এই যে অবশেষে কিন্তু পেলাম। মানে প্রথমত স্যালাড দিল, তারপরে গিয়ে বেগুনি দিয়েছিল, তারপরে খাওয়ার আইটেমগুলো খুব একটা না হলেও যে মানে যথাসাধ্য যা যা আইটেম ছিল খুব সুন্দর ছিল, আর রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছিল।
এই যে আমার বর প্রথমে কিন্তু বেগুনি খাচ্ছে, আর যেটা কিন্তু আমিও ভীষণ ভালোবাসি, মচমচা গরম গরম বেগুনি। আর এই যে এখানে মাংস মানে মাটন, খাসির মাংস ব্যবস্থা করা হয়েছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আমরা খাওয়া দাওয়াটাকে ভীষণ এনজয় করছি, ভীষণ ভালোভাবে খাচ্ছি। হুম। এবার দেখুন আমি এবার গপ করে মাংস কিন্তু মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম। মানে আমাদের এখানকার বিয়েবাড়ি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই ভিডিওতে এটা শেয়ার করছি, আমি এর পরের দিন যে আরেকটা বিয়েবাড়ি গেছি সেখানেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ? মুখে কিন্তু মৌরি নিয়ে আমি চিবাতে চিবাতে বাড়ির দিকে চললাম। ফাইনালি এই বিয়েবাড়ি থেকে বের হলাম। এবার এটা হলো গিয়ে যেদিন গেছি তার পরের দিন তো আরেকটা বন্ধুরা, বিয়েবাড়ি এই যে গেছি। বিয়েবাড়ি থেকে এক্ষুনি আসলাম, আর এখন একটু কিছু কাজ আছে, মানে একটা রিলস করব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ছোট্ট একটা ভিডিও তোমার সামনে শেয়ার করলাম। হ্যাঁ, দেখি কত মিনিটের ভিডিওটা হয়েছে, না হলে অবশ্যই কিছু অ্যাড করব। যাই হোক, তো বন্ধুরা, এই যে এক্ষুনি বাড়ি আসলাম, খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার খুব সুন্দর হয়েছে। রিচ হয়নি, কিন্তু খাবারগুলো খুব ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, বউকে দেখতে পেলাম না, বউকে মনে দরজা বন্ধ করে সাজাচ্ছিল, এখনও সাজানো কমপ্লিট হয়নি। আর প্যান্ডেল ট্যান্ডেল খুব সুন্দর করেছে। তো যাই হোক, এখন বাড়িতে আসলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করবো। চল, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে পাশে থাকবেন। তো টাটা। তো এই যে দেখুন তার পরের দিন কিন্তু এটা বিয়েবাড়ি, মানে এখানে জাস্ট ছোট্ট একটা ক্লিপিং নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হলো গিয়ে ওই যে যেই ছেলেটার মানে বরের গাড়ি যাচ্ছিল সেই বরের কিন্তু বউ, মানে বউ ভাত। তো এখানে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এখন প্রায় অনেক জায়গায় এইভাবেই ডেকোরেশন করা হয়। আর এখানে বউটাকে একটু আপনাদেরকে দেখাই ক্লোজ দেখে। বউটাকে দেখুন লেহেঙ্গা পরেছে, খুব সুন্দর লাগছিল বউটাকে, ভীষণ সুন্দর। মানে বউকে তো এমনিই দেখতে খুব সুন্দর লাগে, কারণ বউ তো সাজগোজে পুরো মানে নিজেকে সুন্দরী থেকে সুন্দরী করে তোলে। যাই হোক, খুব সুন্দর লাগছে। আর বরের আগে দিকে তো মানে বউর আগে দিকে তো আমাকে কিছুই লাগছে না, তারপরেও শেয়ার করলাম। আর এখানে দেখুন সবাই ডান্স করছে, খুব মজা করছে। বিয়েবাড়ি মানেই হলো ডান্স, মজ মস্তি। আর তার সাথে আপনাদেরকে দেখাবো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো গিয়ে যে বর বউ মিলে শেষের দিকে খুব সুন্দর ডান্স করেছে। আর এখানে দেখুন একটু ডান্সটা দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে, এখানে আমার মেয়ে আর আমার বর ওখানে ওয়েট করছে। যাই হোক, ওখানে আমি এসে আবার যোগদান দিলাম, কারণ খাওয়া দাওয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি। খাওয়া দাওয়ার জন্য এখানে ওয়েট করছি, কারণ আমরা আসলাম আর যেই বেসটা চলছে সেই বেসটা কিন্তু তখনই খাওয়া শুরু হলো। যার জন্য বেসটার ওঠার অপেক্ষায় থাকতে হবে, বেসটা বের হলেই কিন্তু আমরা এরপরের বেচে ঢুকবো। আর এখানে দেখুন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এই যে দেখুন বর বউ নাচ করছে, আর সবার সামনে কিন্তু বর বউকে কিস করেছে। সেটা দেখে মানে খুবই ভালো লাগলো, যেভাবে ভালো লাগলো সেভাবে কিন্তু পাশের বউগুলো দেখছি বলছে কী লজ্জা, কী লজ্জা। যাই হোক, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে ভালোবাসা, কারণ কপালে চুমু খাওয়া একটা ভালোবাসার মানে বলতে পারেন ভালোবাসা বউর প্রতি, সেটা কোনো রকমের খারাপ কিছু না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন।